আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মাই সাথের বাড়ি ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ওয়াসিফাকে স্কুলে দেওয়ার পর ভাবলাম মাছ কিনে নেব। তো আমি সাথে করে হুমায়রাকে নিয়ে তো মাছ বাজারে চলে গেলাম। তো হুমায়রার অনেক দিনের ইচ্ছা ছিল ও বাজারে যাবে। আসলে বাজার কীরকম ওর তেমন আইডিয়া নেই, কারণ ও মনে করে আম্মু বাজারে গিয়ে যিনি কী করে। তো আসলে আমার সাথে কোনো দিনই ওকে মাছ বাজার বা কাঁচা বাজারে আমি ওকে সাথে করে নিয়ে যায় না। তো ওরা অনেক ইচ্ছা ছিল যে আম্মুর সাথে বাজারে যাবে। তো ওয়াসিফাকে আজকে স্কুলে দিয়ে তারপর আমি আর হুমায়রা চলে গেলাম মাছ বাজারে মাছ কেনার জন্য। তো দেখি আজকে কি মাছ কিনতে পারি বা কি মাছ বাজারে আছে। তো গিয়ে দেখি এখানে চিংড়ি মাছ, তারপর চিরা মাছ, তারপর মলাই মাছ, কিচকি মাছ, তারপরে বিভিন্ন ধরনের মাছই। তো এখান যতটুকু দেখা যাচ্ছে মনে হচ্ছে শিং মাছ, তারপরে এগুলাই। তো ওই দিক দিয়ে হুমায়রা আমার সাথে আসতে পারতেছে না, ও কান্নাকাটি করতেছে যে এখানে ভিতরে আসতে পারতেছে না, পাড়াও দিতে পারতেছে না, কারণ এখানে মাছের পানি। তারপর মুরগির জবে করতেছে, মুরগির যে ইয়েগুলা রক্ত টক্ত, ওর তো অবস্থা অনেক খারাপ, কারণ ও এখানে আসতেই পারতেছে না, ও এখানে দাঁড়ায়ও থাকতে পারতেছে না, কারণ ও আর আম্মু ওইদিকে চলে গেলে ও আবার একা এখানে যদি কেউ আবার ওকে নিয়ে যায়, তো ওইটাও বই পেতেছে, আবার আমার সাথে আসতে পারতেছে না। তো আমি ওরে ধরে টেনে হিসড়ে তারপরে নিয়ে আসতেছি। তো আনার পর এখান থেকে আমি কিছু কাসকি মাছ কিনে নিলাম, কারণ কাসকি মাছ আসলে কিনে বাঁচার জন্য আসলে খেতে পারি না। তো যাই হোক, এখানে অনেক দিন পর আসলে কাসকি মাছটা কিনলাম। তো কাসকি মাছ কেনার পরে ওকে সাথে নিয়ে অন্য জায়গায় যাচ্ছি যে আসলে দেখি আরও কি মাছ আছে। তো এখানে অনেক 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 মাছই। তো এখানে মনে হচ্ছে বিকেট মাছ, তারপরে শিং মাছ, তারপর ওইখানে মাছ লোকগুলা কাটতেছে, কারণ বড় বড় মাছ অনেকেই বাসায় নিয়ে কাটতে পারে না, যার কারণে ওনারা এখান থেকে কাটায় নিয়ে যায়। তো শোল মাছ, তারপরে তো এখানে আমি উপর থেকে নিচে নামবো। তো হুমায়রা তো এখান থেকে আর ওখানে আসতে পারতেছে না, যে ওর যে কি অবস্থা। ও বলতেছে আমি আর জীবনে বাজারে আসবো না, তুমি তাড়াতাড়ি বাসায় চলো, তুমি আমার কাছে আসো, তুমি ওইখানে চলে যাচ্ছ কেন, তুমি এখানে আসো, তুমি আমাকে নিয়ে যাও কুলে করে। তো আমি তো এমনিতেই স্বাভাবিকভাবে কুলে এত বেশি নিতে পারি না। তো ওইখানে বাজারে ব্যাগ ধরবো না মোবাইল ধরবো না ওকে কুলে নেবো, তো কুলে নেওয়ার তো প্রশ্ন আসতেছে না। আমি তো কুলে কীভাবে নেবো, আমি আসলে ওকে চিন্তাই করতে পারতেছি না যে আমার সাথে আসো। ও আসতেও পারতেছে না, কারণ ও ওখানে দাঁড়ায় থাকবে, কারণ ও ওইখানে পাড়া দিবে কীভাবে, ওই চিন্তা। তো অনেক কষ্ট করে তারপরে এক মাছওয়ালার কাছে ওরে আমি একটু বসায় রেখে আসছি, যে তুমি এখানে বসো, যে ওনাকে বলছি যে আঙ্কেল আপনি একটু ওরে দেখেন যাতে ও একটু মানে কোথাও না যায়। তো এখানে এসে আমি পাঙ্গাস মাছ দাম দর করতেছি, যে আসলে পাঙ্গাস মাছের দাম কত। তো ওই মাছওয়ালার কাছে ওরা এখানে বসায় রেখে আসছি। তো এখানে দাম দর করতেছি যে বিকেট মাছ আসলে কি মাছ এগুলো, মিরখা মাছ। তো মিরখা মাছ বলতেছি, মিরখা মাছগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু আসলে যেগুলো মিরখা মাছ আর ভাংলা মাছ এগুলো আমার আসলে মানে একটু পেস লেগে যায়। তো যাই হোক, আমি এদিক থেকে দেখতেছি যে আসলে কি মাছ কেনা যায়। তো সামনের দিকে চলে যাচ্ছি এর মধ্যে। তো এখানে তেলাপিয়া মাছ ছিল, তারপর কার্পু মাছ ছিল, তারপরে পাঙ্গাস মাছ ছিল। একটা পাঙ্গাস মাছ তো আমি কিনতে পারতেছি না। তো এখানে একটা ঘাস কার্প পাচ্ছি। তো ঘাস কার্পটা দেখতেছি যে আসলে ঘাস কার্পটা কেনা যায় কিনা, তো এটা দাম দর করতেছি। তো এই ঘাস কার্পটা অবশেষে কিনে নিলাম। তো যাই হোক, ঘাস কার্পটা নিয়ে তো দেখতেছি যে এর মধ্যে মনে হচ্ছে হুমায়রা কান্নাকাটি শুরু করছে। ওই আঙ্কেল ওকে ওখানে দিয়ে গেছে যে আপা আপনার মেয়ে কান্নাকাটি করতেছে, ওখানে থাকে না। তো ওই দিক ওকে নিয়ে তারপর আমরা অন্যদিকে চলে যাচ্ছি, কারণ ও এখানে থাকবে না। অনেক কান্নাকাটি করতেছে যে আমি বাসা যাবো, মাছ বাজারে এখানে থাকবো না। আমি বলতেছি যে তুমি কেন আসবে না, কেন তুমি মাছ বাজারে আরো আসবা, বাজারে আসবা, কোনো আমি আর আসবো না, বাজারে আসবো না। তো ও তো
তো বলতেছে না আর আসবে না, বাজারে আসবে না। আমি বলতেছি কেন আসবো না, এতদিন তো ভাবতে যে আম্মু বাজারে কি করে, তো না আমি আর আসবো না, তাড়াতাড়ি বাসায় চলো, বাসায় যাবি। তো এখানে ওর পানি পিপাসা লাগছে যে আম্মু আমার পানি খাবো, পানি পিপাসা আরো কাঁদতেছে। তো এই একটা দোকান ছিল, তো দোকানের সামনের দোকান থেকে তো আমি ওর জন্য একটা পানি নিলাম। তো দেখি ওর একটু কান্না থামে কিনা, তো এখান থেকে পানি নিলাম আর আমি বাজারের সাইডে দাঁড়ায় রয়েছি দোকানের সামনে। তো এখান থেকে আমি বাজারের যে লোকটা মানুষ প্রায় বলতে নাই বললেই চলা যায়, কারণ বিক্রেতারা শুধু বসে রয়েছে, ক্রেতা খুব কমে গেছে, কারণ বাজারের প্রায় শেষ মুহূর্তের দিকে। তো এখানে কাঁঠাল ছিল, কাঁঠাল দেখে আবার বলতেছে যে কাঁঠাল খাবে। তো আমি বছরে প্রথম, আমি এত কাঁঠাল আসলে চিনি না কোনটা আসলে ভালো না মন্দ, বোঝা যায় না কোথেকে, তা আমি আসলে বুঝতেও পারি না। তো যাই হোক, অবশেষে একটা কাঁঠাল নিলাম সাহস করে, আল্লাহ ভরসা। তো কাঁঠাল বাসাতে এনে দেখি কাঁঠালের অবস্থাটা ছিল সেই করুণ, কারণ মানে ভিতরে কোষ একবারে সাদা ছিল, একেবারে কড়া ছিল কাঁঠালটা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল বাজারের ব্লগ। সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।